আসসালামু আলাইকুম। আজকে আমার খুব সৌভাগ্যবান, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার পিতার খুব কাছের মানুষ, আমার মুরব্বি ফরহাদ মাজহার চাচা এসছেন আমার সাথে দেখা করার জন্য। ওনার পরিচয় আমার আর দেওয়া দরকার নেই, সারা বাংলাদেশের মানুষরা, বিশেষ মানুষ অনেকে চেনেন। আজকে আমরা সবার আগে আলোচনা করেছি সম্প্রতি ঘটে যাওয়া মাজারে যে হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে, এবং এইটি কিভাবে আমরা ভবিষ্যতে আর কোনোদিন না হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি ঢাকা 14 আসনের সংসদ সদস্য হিসেবে এই মাজার এবং আশেপাশে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, এবং এই ধরনের কার্যকর সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটা যেন আর কোনোদিন না হয় এই জন্য আমি বদ্ধপরিকর। আমি এখন আমাদের মুরব্বী ফরহাদ মাজহার চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক সালাম আলাইকুম, অনেক সংগ্রামী শুভেচ্ছা সবাইকে। আমরা অনেক লড়াই করে আমরা এই জায়গায় পৌঁছেছি, এবং আমি দেখতে এসেছি শুধু এই জন্য না, আপনাকে দেখাটাও আমার একটা বিরাট একটা মনের ইচ্ছে ছিল। আমি তো লাস্ট আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমরা একটা অনেক বড় লড়াই সংগ্রাম করে এসেছি, এবং এটা যদি এই ইতিহাসটা যদি আপনারা মনে রাখেন তাহলে আমরা কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে এমন জায়গায় নিতে দেব না যেটা ব্যবহার করে আমাদের শত্রুরা আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে, এবং একই সঙ্গে সঙ্গে আমাদের সুন্দর যে সকল প্রতিষ্ঠানগুলো, তার অনেক সমস্যা থাকবে, আমাদের তর্ক বিতর্ক থাকবে, এই প্রতিষ্ঠানগুলোকে যেন তারা ধ্বংস করতে না পারে। ফলে মাজারে প্রথমত আমরা কোনো প্রকার ভায়োলেন্স বাইরে থেকে ভেতর থেকে হতে চাই না, দিতে চাই না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের এখানে কোনো প্রকার নেশাদ্রব্য, মাজারে নেশাদ্রব্যের একটা জায়গা হয়ে উঠুক, এটা আমরা নিশ্চয়ই কেউ চাই না। 3 নম্বর হচ্ছে মাজার আমাদের সকলকে ধরে রাখে, এবং সেখানে আমাদের দিনের যে জায়গা, আমাদের যে নামাজ পড়বার যে সময়টুকু আছে, যে সম্মানটুকু আমরা করি, ওই সময়টুকু, ওই যে কনফ্লিক্ট, ওই সংঘর্ষটুকু যেন আমরা কখনো না করি। এবং আমাদের এসব পাগল ভাইরা আছে যারা আমাকে ভালোবাসে, তারাও নিশ্চয়ই সম্মানটুকু করে যখন নামাজ হয়, যখন আজান হয়, তখন যেন আমরা গান বাদ্যগুলো করার ক্ষেত্রে সংযত থাকি, এবং আমরা যেন একটা সত্যিকারের পরিবেশ গড়ে তুলতে পারি যে আমরা আমাদের নবীর উম্মত, আমরা আশেকান, আমরা ভালোবাসি এবং দিনের কথা শুনতে আমরা পছন্দ করি। তো এই যদি ঐক্যের জায়গাটা আসে, আমরা এই কমিউনিটিতে, এই জায়গাতে একটা সুন্দর শুধু প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো না, নিরাশ্রয়, অসহায়, সমাজ থেকে প্রত্যাখ্যান হয়ে যাওয়া গরিব মানুষগুলোর মধ্যে আমরা কিছু কাজ তাদের জন্য করতে চাই, যেন তাদের এখানে পরিষ্কার পানি তারা পায়, তাদের যে খাদ্যটা তাদের পক্ষে বরাদ্দ মানুষ যেটা করেছে তাদের জন্য, এটা যেন কেউ লুট করে নিয়ে যেতে না পারে, এটা যেন সরকারের ইজারার নামে লুটপাট করতে না পারে, এবং একই সঙ্গে স্থানীয় ওই যে মাজারের দায়িত্বে প্রাপ্ত কেউ যেন এটাকে অবলম্বন করতে না পারে। এবং আমরা চাই যে সেক্ষেত্রে আমরা সকল একসঙ্গে কাজ করব, একটা চমৎকার একটা পরিবেশ গড়ে তুলব, যেন মিরপুরের একটা অত্যন্ত শক্তিশালী সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আকারে আমাদের শাহ আলী দরগা এটা গড়ে ওঠে। সবাইকে অনেক ধন্যবাদ।